আমাদের কথা এটাই যে আমরা 53 বছর আগে আমাদের এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম। আমাদের কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান এই পরিচয় আমাদের থাকবে না। আমরা সবাই থাকবো বাঙালি, আমরা সবাই থাকবো মানুষ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্বাধীনতার পর থেকেই সংখ্যালঘুদের উপর প্রতিটা সরকারের উপরেই একের পর এক নির্যাতন করা হচ্ছে। তাদেরকে বিভিন্ন সময় তাদের মূর্তিকে ভাঙা হচ্ছে, তাদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। আমরা ইতিপূর্বে আমরা নাসিরনগর দেখেছি, রামু দেখেছি, আমরা যশোর দেখেছি, বিভিন্ন সময় আমরা পতিত স্বৈরাচারের সরকারের আমলেও দেখেছি। আমরা এই সরকারের আমলে এটা দেখেছি। এখন ধারাবাহিকভাবে এখন এটাকে এই সরকারের আমলে এটা এখন দেখা গেলে ওপেন সিক্রেট হয়ে গেছে। এখন আজ অমুক হিন্দুর জায়গা হচ্ছে, হিন্দুর উপরে নির্যাতন হচ্ছে, কাল অমুক হিন্দুর উপরে নির্যাতন হচ্ছে। এখন তারা যে এই দেশের নাগরিক এই কথাটাই তারা আমরা ভুলে যাচ্ছি। মানে এমন অবস্থা মনে হচ্ছে যে হিন্দুরা যেন এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, কিন্তু তা তো না ভাই। আমরা সবাই এই দেশের নাগরিক এবং সবাই আমরা এই দেশের ট্যাক্স দিই, সবাই আমরা এই দেশের ভোটার, আইডি হোল্ডার। তো সেজন্য আমাদের দাবি থাকবে যে সবার উপর সমতা। আমরা যেন কারোর উপরে সংখ্যালঘু দেখে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এই সংখ্যাটাই আমরা বলতে চাই না। এই সংখ্যাটাই আমরা বলতে চাই না। আমরা বলতে চাই সবাই সমান। আপনার নাগরিক হিসেবে আপনার যতটুকু অধিকার আছে একজন হিন্দুর সেরকম অধিকার আছে, একজন খ্রিস্টানের তেমন অধিকার আছে। এখন আপনার সংখ্যাগরিষ্ঠ দেখে আপনার নাগরিক সুবিধা বেশি পাবেন, আরেকজন নাগরিক সুবিধা কম পাবে, আপনার আরেকজন পাবেই না, এরকম তো হয় না ভাই। আমরা সেই দাবিতে আমাদের সমতা, আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা সবার সমতা চাই। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়।